সাতক্ষীরার শ্যামনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত। শুক্রবার 31 অক্টোবর সকাল 11টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। গত 17 অক্টোবর রাতে শ্যামনগর উপজেলার মিরগাং গ্রামের দিলীপ কুমার গায়েনের বসতবাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবচন্দ্র দত্ত। এতে বক্তব্য রাখেন সুচিত্রা রানী, সোমনাথ ব্যানার্জি, খগেন্দ্র ঘোষ, সুনীল কুমার ঘোষ, নিতান্ত সরকার, সাংবাদিক শরীফুল্লাহ, কাউসার, অধ্যক্ষ আশেক এলাহি সহ আরো অনেকেই। বক্তারা অভিযোগ করেন মিরগাং গ্রামের একদল ভূমিদস্যু জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দিলীপ কুমার গায়েনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ শ্যামনগর থানায় মামলা দায়ের করলেও পরবর্তীতে অভিযুক্ত পক্ষ উল্টো ধর্ষণ মামলা দায়ের করে। বক্তারা অভিযোগ করেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের হুমকি দিয়েছে এবং মামলা সুষ্ঠু তদন্তে গাফিলতি করছে। মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। ধর্মীয় সংখ্যালঘুদেরকে খুব পরিকল্পিতভাবে তাদের বাড়িঘর দখল করার একটি প্রচেষ্টা চলছে, যেটার সাথে অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসনিক এবং কখনো কখনো রাজনৈতিক ব্যক্তিরা জড়িত থাকেন। ভাইপো সাগর ভাঙ্গি সহ বেশ কয়েকটি পরিবার সেখানে বসবাস করে। তাদের ওখানে কালীপদ যে মন্ডল মানে দিলীপ গাইনের মামা, তাদের কিছু জমি 14 বিঘা জমি খাস হয়ে যায় 140 বিঘা জমির মধ্যে। ওই জমির কিছু অংশ জমি তারা বাস করেন এই যে দিলীপ গাইন এবং তাদের পরিবারের লোকজন, এবং কিছু জমি যে মিজানুর রহমান, তার স্ত্রী ফতেমা এবং ফজিবা, তারা ওই জমির কিছু অংশ প্রায় 1 একর মতো জমি তারা বন্দোবস্ত পেয়েছিল 1993-94 সালে বলে তারা দলিল মূল্যে দাবি করে। সেই দাবিটিকে কেন্দ্র করে ওখানে কয়েকবার বসাবসি হয়েছে, হয়ে কিন্তু একটা শান্তিপূর্ণ সহাবস্থা ছিল। কিন্তু সম্প্রতি এই যে 17 অক্টোবর হঠাৎ করে দেখা গেল কি জঙ্গল ভাঙ্গি আগুন ভাঙ্গি এদের পক্ষে লোকে ওই এলাকার কাজী আর সেখান থেকে 10 কিলোমিটার দূরে আমাদের যতীন্দ্রনগরের মাহমুদুল এবং আনোয়ারুল সহ বেশ কয়েকজন, তারা জোর করে ওই 17 তারিখ রাত 7:30টার দিকে দিলীপ গাইনের যে মাছের পুকুর 14 কাঠা এবং পার্শ্ববর্তী আরো 30 কাঠা জমি তারা নীল নেট দিয়ে দখল করে নেয়। তখন ওখানকার যে সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মোড়ল, তিনি ট্রিপল লাইনে ফোন দেওয়ার পরে পুলিশ যখন আসছে খবর পেলে এরা আত্মগোপনে চলে যায়, যারা হামলা করতে গিয়েছিল, দখল করতে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, 17 তারিখ দিবাগত রাত 1:30টার দিকে আজকে দিলীপ গাইনের রান্নাঘর, গোয়াল ঘর এবং বসত ঘর ভেঙে চুরিয়ে তারপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ভোর 4টার দিকে সেখানে খবর পেয়ে পুলিশ আসে, যেহেতু দুর্গম জায়গা, পুলিশ কিন্তু রেসপন্স করেছিল ভালো। তারা কিন্তু সেখানে আসলো, এসে সব ঘটনা জানাশোনা করে 18 তারিখে ওসি সাহেব ওই মামলা রেফার করলেন।